শৈশব থেকে কৈশোর কেটেছে একসঙ্গে, মেতেছিলেন আড্ডা, খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে। তাদের কেউ কেউ বন্ধু, আবার কেউ বয়সে বড়। এখন তাদের কারো বয়স ৭৫, কারো ৮০, আবার কারো ৯০ ছুঁই ছুঁই। কাল ভেদে দেখা হলেও আড্ডা খুব একটা হয়ে ওঠে না। বুধবার ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর এলাকার হাওলাদার হিমাগার চত্বরে এমন সব মানুষের মিলন মেলা বসেছিল। তাদের সময় কাটে হাসি, ঠাট্টা, গান আর আড্ডায়। তারা যেন ফিরে যান সেই শৈশব থেকে কৈশোরের সময়। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত টেক্সট রিপোর্টে। সকাল 10:30। কুয়াশার আড়মোড়া ভেঙে সূর্য তখন উঁকি দিচ্ছে। এমন সময় আসতে শুরু করেন ঠাকুরগাঁও শহরের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। তাদের কেউ আসেন নিজে নিজে, কেউ বা অন্যের হাত ধরে। তাদের অভ্যর্থনা জানান মির্জা ফখরুল। এক এক করে আসেন তার বন্ধু অধ্যাপক মনতোষ কুমার দে, আনিসুল হক চৌধুরী, হাফিজুর রহমান, ইউনুস আলী চৌধুরী সহ কয়েকজন। এরপর আসেন বলরাম গুহ ঠাকুরতা, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ হুমায়ুন, বিশ্বনাথ দে ধারা সহ অনেকে। কিছুক্ষণের মধ্যে জমে ওঠে আড্ডা। উঠে আসে শৈশব, কৈশোর আর তরুণ সময়ের কথা। আড্ডার ফাঁকে ফাঁকে চলে গরম চা আর শীতের পিঠা খাওয়ার ধুম। প্রিয় মানুষকে পেয়ে কেউ কেউ জড়িয়ে ধরছেন, মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন। কোনো কোনো আড্ডার স্থান থেকে ভেসে আসছিল পুরনো সেই দিনের কথা, ভুলবি কি রে হায়। স্মৃতিচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বললেন, আমার বন্ধু গোফরানের সঙ্গে খুব দুষ্টুমি করতাম। সে প্রায় রেগে গিয়ে রুস্তম আলী হেড স্যারকে নালিশ করত। হেড স্যার আমাদের ডেকে পাঠান, আমাদের লাইন করে দাঁড় করালেন। আমাদের শাস্তি জুটল একটা করে বেত। সব শেষে ছিল আফিজুর। তার মুখে সব সময় হাসি থাকতো। হেড স্যার তাকে বেত মারার পর সে হাসলো। হেড স্যার রেগে গিয়ে আবার মারলেন। এরপরও আফিজুর হাসছে। হেড স্যার আরো রেগে গিয়ে ওকে প্রচন্ড মারলেন। এরপর বেত ফেলে দিয়ে আফিজুরকে বুকে টেনে নিয়ে কাঁদতে লাগলেন স্যার। মির্জা ফখরুলের এই স্মৃতি শুনে গোফরান আর আফিজুর রহমান হাসতে হাসতে ফেটে পড়লেন। এরপর বলরাম গুহ ঠাকুর তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণা করেন ফখরুল। দুপুর 12টার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের আয়োজনে পরিবেশিত হয় নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ভাওয়াইয়া ও গজল। পিয়াল বোসের সেতারের সুর বিমোহিত করে সবাইকে।